আপনার রিপোর্টটা আপনি কমপ্লিট করে ফেললেন। এখন যাচ্ছেন সবশেষে প্রিন্ট আউট করবেন এবং রিপোর্টটা আপনি দেখাবেন আপনার বসকে। রিপোর্ট দেখানোর জন্য, প্রিন্ট আউট করার জন্য এখন আমি যাচ্ছি প্রিন্ট প্রিভিউতে। আমি কন্ট্রোল পি প্রেস করলাম। কন্ট্রোল পি প্রেস করলেই এক্সেল দেখাচ্ছে যে এইটা 1 of 8, 2 of 8, 3 of 8, 4 of 8 ও 5 নাম্বারে এসে 2টা কলাম কেটে যাচ্ছে। আমরা চাই এই 2টা কলাম না কাটুক। আমি স্কেপ করলাম। এখন এক্সেল কিন্তু দেখাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখানে একটা দাগ দিয়ে দিচ্ছে। এই দাগটা মিন করে যে আপনার জি কলাম পর্যন্ত, অর্থাৎ এ থেকে জি পর্যন্ত একটা পেজে আসবে এবং এইচ কলাম থেকে আই পর্যন্ত এই 2টা কলাম ভিন্ন আরেকটা পেজে চলে যাবে। এটার জন্য আমরা প্রথমে ট্রাই করব কলামগুলোকে একটু ছোট ছোট করার। কিন্তু কলামগুলো ছোট করলেও আপনার হয়তো একটা কলাম এদিক ওদিক হতে পারে, কিন্তু 2টা কলাম কিন্তু একসাথে পাওয়াটা টাফ হবে, যে 2টা কলামকে একসাথে আপনি অ্যাডজাস্ট করবেন। তাও হচ্ছে না, দেখেন, তাও কিন্তু ঠিক হচ্ছে না। অর্থাৎ আপনার কলামগুলোকে আরও ছোট করতে হবে। হ্যাঁ, রাইট, একটা কলামে আসছে, কিন্তু আরেকটা কলাম কেটে যাচ্ছে। এই কলামটা ছোট করার কোনো উপায় নেই আপনার হাতে। এখন আমরা চাচ্ছি এটাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করব। আমরা এখন পেজ লেআউট ট্যাবে যাচ্ছি। পেজ লেআউট ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ঠিক তার নিচে, অর্থাৎ স্কেল টু ফিট এই গ্রুপে আমরা দেখব স্কেল পার্সেন্টেজ। যদি আপনি এই পার্সেন্টেজটা কমান, আমি কমাচ্ছি 95%, তাও দেখেন কলামটা বাড়ছে না কিন্তু। আবার ক্লিক করলাম 90%, তাও কিন্তু কলাম সরল না। আবার ক্লিক 85%, ইয়েস, 85%-এ আপনার রিপোর্টটা কিন্তু একটা পেজে চলে আসছে। অর্থাৎ এখন আপনার কলাম এ থেকে আই পর্যন্ত সব কলামগুলোই একটা পেজে আসবে। আমি কন্ট্রোল পি করে আবারও প্রিভিউতে যাচ্ছি। এক্সেল দেখেন এখন মাত্র 3 পেজ, অর্থাৎ 1 of 3 পেজে আমার রিপোর্টটা এখন পুরোপুরি প্রিন্ট আউট করে দিবে। অর্থাৎ এইভাবে আমরা আমাদের পেজকে হ্যান্ডেল করব, করলে আমাদের কলাম কাটবে না।